তো আজকে আমি তোমাদেরকে বলছি, তুমিও শোনো। ঠিক আছে, আর বড়দেরকে নমস্কার করা হয়। মানে আমরা অ্যাকচুয়ালি সবাইকে মানে আপ করেই বলি, আরে সবজি মে ছোক লাগা দে, খেয়ালটা থাকে না। তোমরা বুঝতে পেরে গেছো, ভেল না, ওটা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সমিতা দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ হচ্ছে তৃতীয়া, তো রাত্রিবেলা আমরা খেতে বসেছি। তো খেতে বসতে বসতে দুজনের মধ্যে তর্ক হচ্ছে। ও আমাকে বলছে যে তুমি ওকে নমস্তে বললে, আর ওই আরেকটা লোককে তুমি নমস্কার বললে কেন? তো আমি বললাম কি, ও নাকি বলছে ও এতদিন নাকি এটা খেয়াল করেছে। তো আমি বললাম হ্যাঁ, আমি এরকম বলি। বলছে না, দুজনকে দুরকম বললে কেন? ও কিছুতেই বুঝতে পারছে না। আর যে না গো, সেরকম কোনো কথা না। তো আমি তো বাংলায় অতটা বলতে পারবো না যে বড়দেরকে কিভাবে বলতে হয়, ছোটদেরকে কিভাবে বলতে হয়, যেটা আমরা মানে অবাঙালিরা, মানে যারা বাইরে দেশে থাকে তারা দেখবে একবার বলে নমস্তে, আর একবার বলে নমস্কার। ও ও আমাকে বলছে আমি এটা মানে বুঝতে পারলাম না। তো আজকে আমি তোমাদেরকে বলছি, তুমিও শোনো। কারণ আমি ওকে বলেছি যখন আমি বলবো আমার বন্ধুরাও যাতে এই কথাটা শুনতে পারে বা বুঝতে পারে। তো বলো তুমি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে নমস্তে, মানে আমার থেকে যদি কেউ ছোট থাকে তাকে আমরা বলি নমস্তে। আর যে আমার থেকে বড় মানে গুরুজন ব্যক্তি, তাদেরকে বলি নমস্কার। সে তখন মুখে আমরা বললাম নমস্তে বলে দিলাম। আর যে বড় থাকে তখন আমরা বলি নমস্কার। মানে তাকে আমরা তার কাছে নমন হচ্ছি, মানে মাথাটা নিচু করছি। কি বলবো, বাংলায় কি বলে? তাই বলে না। আমি তো বাংলায় একদম পণ্ডিত। মানে ও তো রাত দিন আমাকে বলে তুমি বাংলার একদম মানে ষষ্ঠী পূজা করে দেবে। তো এই হচ্ছে। আর আরেকটা কথা আমি তোমাদের সামনে ওকে জিজ্ঞাসা করছি, বাংলায় কি এরকম আছে, মানে বাঙালিরা কি এরকম বলে যে ছোটদেরকে একটা বলতে হয়, বড়দেরকে এরকম আরেকটা কথা বলতে হয়? না, ছোটদেরকে বলা হয় তোমায় ভালোবাসা দিলাম, ঠিক আছে, আর বড়দেরকে নমস্কার করা হয়। তাহলে আমরা তো ছোটদেরকে কোনো নমস্কারের কোনো ব্যাপার নেই। না, নমস্কার বলছি না, নমস্তে। নমস্তে এই ব্যাপারটাও তো নেই যে ছোটকে কিছু কি রে কেমন আছিস, ভালো থাক, এই। আচ্ছা, যেমনি অনেক সময় দেখবে আমাদের হিন্দিতে মধ্যে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ এই যে কথাগুলো, এটা বাংলার মধ্যে কিন্তু এই স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ ব্যাপারটাই একদমই নেই, একদমই নেই। তো আমরা যদি সবাইকে আপ করে সম্বোধন করে কথা বলি, আমি যদিও ওই ঘরের চার দেওয়ালের মধ্যে ধরো যখন কথা বলি, নর্মাল বাংলা কথা বলি, কিন্তু কোনো শ্লোক ছড়া কেটে যে কথা বলা সেগুলো বলতে পারি না। জটিল কথা যেগুলো, সেগুলো উচ্চারণ করতে আমার খুবই অসুবিধা হয়, মানে আমার দাঁত ভেঙে যায় বলতে গেলে। আমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজে যেরকম আপ তুম তু এগুলো আছে, আমাদের বাংলার মধ্যেও আছে তুই, তুমি, আপনি। না, এটা তো কমন, এটা তো সবার মধ্যে, মানে আমরা অ্যাকচুয়ালি সবাইকে মানে আপ করেই বলি। সে হাজবেন্ড ওয়াইফের মধ্যেও আপ করে কথা হয়, মানে সবাইকে আমরা রেসপেক্ট। কোনো সময় দেখবেন বাবা ছেলের মধ্যে কথা হচ্ছে, তখন ওই আপ করেই কথা হচ্ছে, মানে এটা হচ্ছে কমন। বন্ধু বান্ধবদের মধ্যে ইয়ার্কি ঠাট্টা করলাম তখন তুকারি করলাম, সেটা আলাদা, কিন্তু আর নেই। আর কথার মধ্যে একটা স্ত্রীলিং পুলিং, আমাকে অনেক সময় অনেকে বলেছে তোমরা কি করে বুঝতে পারো ওই জিনিসটা পুলিং ওইটা স্ত্রীলিং। যেন আমরা অনেক সময় বলি আরে পানি কা বোতল লিয়া না, মানে এই জলের বোতল এটা স্ত্রীলিং না পুলিং? মানে আমি মাঝে মাঝে আমি নিজেও কনফিউজ হয়ে যাই যখন এক একজন তোমরা বাঙালিরা আমাকে যখন প্রশ্ন করো, আমি না নিজে উত্তর দিতে পারি। কেন, আমরা ছোট থেকে আমাদের মাথার মধ্যে একটা সেট করে গেছে, যখন আমরা কথা বলি যে ये चीज वहां पे रखना है, अरे ये चीज क्यों तुम वहां पे रखी है, इसको पहले यहाँ पे रख दे। মানে আমরা যখন এটা হয়ে যায়, মানে যে কালচার বলো এই বলো, মানে ধরো অনেক সময় হয় না যে আরে সবজি মে ছোক লাগা দে, মানে ফোড়ন, এই জিনিসগুলো। তো এটা আমার চলামুখ বলা কথা অটোমেটিক চলে আসে। এখন তো আমি অনেক পরিষ্কার বাংলা বলছি, এই যে আমি যে এখন পরিষ্কার বাংলা বলছি সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, কিন্তু অনেক সময় ঘেটে ঘ করে দিই, সেটা ভিডিওতেও তোমরা বুঝতে পারো। আর
যেটা একটা কথাটা বলতে বলতে কেটে গেলাম, এই যে চার দেওয়ালের মধ্যে যদিও আমি বাংলা কথা আলোচনা করি বা ওর সাথে বাংলা বলি, কিন্তু কোথায় না একটা মাইন্ড সেট হয়ে গেছে। যখনই আমি ঘর থেকে, ঘরের চৌকাটটা মানে লাঙ্কার, মানে কি বলবো ওটাকে কি বলে বাংলা, ওকে। টপকে আমি ঘর থেকে যখনই বেরোই, আমার মুখে না অটোমেটিক তখন হিন্দি চলে আসে। মানে তখন অনেক সময় বলে, আরে তুমি তো বাঙালি, বাংলায় কথা বলে। আমি বলছি, ওহো সরি সরি, মুঝে না খেয়াল নেই রাখতা। মানে কি ওই ছোটবেলার পরিবেশ, মুঝে না খেয়াল নেই রাতা। সরি সরি, তো ওই খেয়ালটা থাকে না। তোমরা বুঝতে পেরে গেছো যে আমি জন্মসূত্র বলো, কর্মসূত্র বলো, আমার বার্থ প্লেস বলো, সবই বাইরে। তো এই, আর আমরা ধাতু বা ধরতি, মানে ওটা পাহাড়ি মেয়েরা দেখবে মাথায় একটা ফেট্টি বাঁধে। অনেকে বলে যে তোমরা রুমাল বাঁধছ, যে ওটাকে ধাতু বলে। মানে বাংলায় ধাতু বলছে, কিন্তু ওটাকে ধাতু উচ্চারণটা হয়। মানে বাংলার উচ্চারণের সাথে একটুখানি প্রোনাউন্সেন্সের একটুখানি গড়বড় হয়ে যায়। তো সেটা কিভাবে বাঁধতে হয় আমি তোমাদেরকে দেখাবো। তো ওটা জাস্ট আমরা এরকম করে নিয়ে মাথায় এরকম করে রাখি। ওটা কোনো ভেল না, ওটা হচ্ছে মানে পাহাড়ি মেয়েদের হচ্ছে ওটা সম্মান। যেমনি ওরা কাজ করতে গেলে ধরো এখানকার যারা বিহার বলো, ইসে বলো, মাথায় ঘুমটা নেয় এতটা করে, বা দুপাট্টা নেয়। তো সেটা ওরা মাথায়, ওটা কোনো ভেল না। তো অনেকে আমাকে বলেছিল যে ওটা তো ভেল না, ভেল না, ওটা হচ্ছে ওই মাথায় একটা পর্দা দেওয়া, মানে কাপড় দেওয়া। আর এই যে মানে মহিলারাই মাথায় কাপড় দেয়, বা মহিলারাই মাথায় ঘোমটা দেয়, মহিলারা মাথায়, এই যে ব্যাপারটা না, এটা না যদি তোমরা মানে অনেক আগে যদি চলে যাও, মানে সত্যযুগ, ত্রেতা যুগ বা দাপরে যদি চলে যাও, দেখবে এই যে মাথা ঢাকাটা, সে এখানে যদি বলো ঘোমটা বলো, এতটুকু অব্দি যদি বলো কাপড়, এটা কিন্তু তখনকার দিনে পুরুষদেরও ছিল। এই মানে পুরুষ আর নারী সবাই কিন্তু মাথায় কাপড়টা দিত। মেয়েরা কাপড় দিত আর ছেলেরা মাথায় পাগড়ি দিত। সে বাঙালিদের মধ্যেও দেখেছো নিশ্চয়ই, মানে সিরিয়াল টিরিয়ালে আগেকার দিনে রাজা আমলের যে সিরিয়ালগুলো বলো বলো, বা আগেকার দিনে যে, সেখানেও দেখবে মাথাটা ঢাকাটার নিয়ম ছিল। তো সেটা আলাদা কথা, সেটা নিয়ে কোনো একদিন বিস্তার আলোচনা করব। কেন ওই মহিলা বলে আলাদা একটা ক্যাটাগরি, পুরুষ বলে একটা আলাদা ক্যাটাগরি, না, এরকম কোনো ব্যাপার না। বুঝলি, এটা হচ্ছে সম্মান দেখানো, আর কিছু না। তো ঠিক আছে, তো এই আজকে আমার বুয়া নমস্তে আর নমস্কার, ওর মধ্যে খুব কনফিউজ হয়ে গেছিলো। আমরা যখন বাইরে বেরিয়েছিলাম, মানে ঠাকুর দেখে যখন আসছি, তখন ও আমাকে বললো আজকে তোমাকে বলতে আনছি না, আমি তোমাকে আলাদা করে বলবো না, আমি আমার বন্ধুদের সামনেই বলবো তোমাকে। সেই জন্য না, তো তোমাদের না, সরি, আমারও আমিও আলটিমেট বাঙালি। তো বাঙালিদের মধ্যে এমন কি কথা আছে যেটা ছোটদেরকে সম্বোধন করে বলা হয় আর বড়দেরকে আলাদা সম্বোধন করে। যেটা ও বললো, ছোটদেরকে কি ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, আর বড়দেরকে প্রণাম। আরো যদি তোমরা এইরকম কিছু জানো বা জেনে থাকো, প্লিজ আমাকে সরাসরি কমেন্ট করো। হ্যাঁ, তাহলে কি হয়, আমারও অনেকটা সুবিধা হবে বাংলার ইগুলো। তো ও আমাকে অনেকটা বলে দেয়, এইভাবে বলো, ওইভাবে বলো। এরকম যদি সাপোর্টিং হাজবেন্ড আর কেয়ারিং যদি থাকে, তাদের বউদের অসুবিধা হয় না। ঠিক আছে, চলো আজকে আর কথা বলবো না, অনেক রাত্রে হাঁটাচলা করেছি, আর দিয়ে মানে রাত্রেবেলা কোনো ভিডিও করতে পারছি না। এখন রাত্রি মানে অনেক রাত হয়ে গেছে, ওই ঘরে ঘড়িটা আছে, আবার কালকের বেরোনোর প্রোগ্রাম। ঠিক আছে, আর কোনো কথা হবে না, অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।